আমি কারে নিয়ে পড়ছি? আমি নায়িকারে বুঝাই কে নায়িকা বুঝে কি? আহা ভাই আমি রাগ করেন কেন? এমনি রাগ করলে চলবে? একটু বুঝাই করলেই তো হয়। হয়তো একটু বুঝতে দেরি হইতে পারে, দুদিন আগে দুদিন পরে। বলতেছে কি শুনো, তোমারে এখন যেটা বুঝাইতেছি, আমি তো যে প্রোডিউসারের লাগে তোমারে ওইটা বাতচিত করাই দেব। তুমি কিন্তু কইবা যে তোমার নাম হচ্ছে জরিনা। ও খোদা, তোমার নাম কি রকম? তুমি কইবা তোমার নাম হচ্ছে জেরি। জেরি? এই জেরি না বারকেটা। ওই অন্যের নাম কইতে পারবো না। তোমার নাম জরিনা, আমি জরিনাই কোন। এই যে নায়িকার নাম যদি জরিনা ছবি চলবো। ফোনের মাল তো ভালো হইলে খরিদারের তো অভাব হয় না। ভালো মাল ব্যস্ত হইলে ৮,০০০ লাগে না, রাস্তাঘাটেই বাঁচতে চলে। সিনেমা তো আমি সিনেমা দেখ হইলো মানুষ ভালো সিনেমা বানান নাই সেইটা। মানে কি মন নায়িকা, ওই নায়িকার নাম লই ভাবে না কিলা। আপনি কি কইতেছো? তুমি আমারে জ্ঞান দিতেছো? তুমি কি মনে করতেছো এই হাসপাতাল জ্ঞান কম আছে? শুনো, এত বড় ইউনিট মাগার কে চালাইতেছে? এই প্রোডাকশন ম্যানেজার হাসপাতাল চালাইতেছে। শুনো, এই প্রোডাকশন চালানোছে দেশ চালানো অনেক সহজ। শুনো, তোমার আর কি কথা? ওই প্রোডিউসার সাথে কথা বলতে পারি না, কোন কোমু তুমি হচ্ছে আমার খালাতো বোন। ও সুবহানাল্লাহ, আমার মোর কোন ধরনের খালাতো ভাই লাগে? আমি তো মোর খালাতো ভাই লাগে না। তেমন মিথ্যে কমকা, ফোনে মিথ্যে কথা কও কিন্তু ভালো না। কি কইতেছো? মিথ্যা কথা বলা ভালো না। শুনো, ভালো কিছু কাজ করার লাগিয়া মাঝে মাঝে কিন্তু মিথ্যা কথা কম লাগে। ওই যে মানুষ কয় না মিথ্যা বলা মহাপাপ, সব মিথ্যাই পাপ হয় না। কিছু কিছু মিথ্যা কিন্তু ওই যে মহব্বত হয়, বুঝছো? উপরে উঠানোর লাগিয়া কিছু মিথ্যা কথা কম লাগে। কোনো টেনশন করো না, কাজ মত আছে না। এই ফেরত এই এই প্যান্ট অফ করো। এই এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও মেকআপটা চেক দিই। আর চেক করো, একদম একদম চল। আমি বিক্রি করতে আসছে নাকি? এই তুই নাস্তা নিয়ে আসছিস কেন? আমি নাস্তা ব্রেক দিছি? হ্যাঁ, আমি সিকোয়েন্স করবো না? যা বেরো বেরো। সবাই একটা কথা শুনে রাখো, আমার এই সিকোয়েন্স শেষ হওয়া না হওয়া পর্যন্ত এইখানে কেউ আসবে না। চিল্লাচিল্লি হইতেছে কে? উস্তাদ কোনো সমস্যা আমারে কইবে? এই বেরো বেরো যাও। আমি বুঝতেছি না এত চিল্লাচিল্লি কি আছে? তো শুটিং হইতাছে, মাগার এখানে তো যুদ্ধ লেগে গেছে না। শোভন ভাই কি হলো? আমি কি শেষ করবো না? বস আমি লাইভ ফ্যান করা পুরো অনেক আগে থেকে রেডি, কিন্তু দরকার মিষ্টি করছে এই সিকোয়েন্সটা করে আপনি সব পুরো টিম নিয়ে একবার বসুন। এই আমার এই সিকোয়েন্স শেষ না হওয়া পর্যন্ত কেউ এখানে ঢুকবা না, কথাটা মাথায় ঢুকবা। নায়িকা আমরা রেডি তো? শটে যাবো? জি ভাই, আমি তো সে কখন থেকেই রেডি হয়ে আছি, আপনিই তো লেট করছেন। আর দেখেন তাড়াতাড়ি শুরু করেন, আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমি কালকে রাত্রে খুব ভালো করে ঘুমাই নাই। ঠিক আছে শোভন ভাই। বস আমি তো সেই কখন থেকে রেডি, চলেন চেক করি। কোচি আমরা সরে যাই। আমরা এখন সরে যাচ্ছি কোচি। শোভন ভাই রোল। শোভন ভাই রোল। রোলিং 3 2 1 0 0 0। এই প্রোডাকশন কই প্রোডাকশন? আরে বাবা আবার কিসের প্রোডাকশন? হয়েছে কি ভাইয়া, আমার ফোনে না আসলে ব্যালেন্স নাই, আর শটটা শেষ করে আমার ইমার্জেন্সি একটা কল দিতে হবে। আমার আগামী মাসে আমেরিকাতে শুট আছে, তো আমার না ফোনে 500 টাকা ফ্লাক্সি লাগবে। ম্যাম ডাকছিলেন, কি লাগবে? ডাব নাকি জুস? এই তুই ঢুকছিস কেন? আমি একবার বলছি না আমার অনুমতি ছাড়া এখানে কেউ ঢুকবে না। যা বাই। আমার ওস্তাদ কইছে নায়িকা যখন ডাকবো সাথে সাথে হাজির হইতে। এখন আমি কারটা শুনুম, আপনারটা শুনুন নাকি ওস্তাদেরটা শুনুম? আমি কোন? আপাতত আমারটা শোনো, তাড়াতাড়ি ফ্লাক্সি করো, 500 টাকা যাও। আচ্ছা নাম্বার দেন আর টাকা দেন,
আর কি খাবেন বলেন, কিছু খাইলে বলেন, বারবার বাইরে যেতে পারবো না, অনেক গরম। প্রোডাকশনের কাছে টাকা আছে, নাম্বার নিয়ে তাড়াতাড়ি ফ্লাক্সি করে যাও। আচ্ছা ঠিক আছে। নায়িকা আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, চলে যাই। অবশ্যই ভাইয়া, আমি কি দেরি করছি? আমি তো সে কখন থেকে রেডি হয়ে আছি, আমি শর্ট দেওয়ার জন্য একদম প্রস্তুত। আপনারাই তো লেট করতেছেন। আর তাড়াতাড়ি তারা সবকিছু শুরু করেন, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, কালকে রাত্রে আমার ভালো করে ঘুম হয়নি। ঠিক আছে, এখন যাই আমরা। হ্যাঁ রোল 3 2 1 অ্যাকশন। কি আন্টি? মানে আপনার ম্যানার্স শিখেন নাই, যাকে তাকে আন্টি বলে ফেলেন, আমাকে কি আন্টির মতো লাগে? ও সরি সরি আপু, আপনি যদি একটু সেলফি তুলতে পারেন। Okay. নাম কি আপনার? আমার নাম মমিতা। আচ্ছা, বয়সে তো অনেক ছোট হবা। তুমি করি বলে তো খেয়েছো, দুপুরে খেয়েছো? না না ডায়েটে আছি। ডায়েট করো এই বয়সে, ভালো ডায়েট করে ভালো। খাবো না, না খেলে বাসার জন্য খাবার নিয়ে যাবা। কি হয় নাকি? না খেলে বাসার জন্য বাবা মা আছে না, খাবার নিয়ে যাবা। বাসায় কিভাবে খাবার দিয়ে দেবো? আরে বোকা, এখানে খাওয়ানোতে কি হচ্ছে? বাসায় বাবা মা আছে না, এখান থেকে তো খাবারের ব্যবস্থা করতে হয়। দেখো আমি কিভাবে করি। এই ম্যানেজার, ম্যানেজার কি আপু বলেন? তুমি কে? আমি ম্যানেজারকে দেখেছি, তুমি কে? আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমার নাম জান্নাতুন নাইকা। আপনার কিছু লাগলে আমাকে বলেন। আর ম্যানেজার স্যার একটু ওইদিকে ব্যস্ত আছে। একটা খাবার ভালো করে পার্সেল করবে, সেখানে গরুর মাংস, চিংড়ি মাছ বেশি করে দিবে, সাথে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল অ্যাড করে দিবে। আপা, আপনারা এইমাত্র মাংস খাইলেন আবার? আমি কি বলেছি আমি খাবো? এটা আমার সাহেব খাবেন, আমার বাসায় পার্সেল করে পাঠাতে হবে। উনি কি আমাদের শিল্পী? উনি আমাদের শিল্পী না, বাট উনি আমার সাহেব। আমি বাসায় যে রাতে রান্না টান্না করতে পারবো না, তো এখান থেকে খাবার পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা, তাহলে আমি ম্যানেজার সাহেবের সাথে আলাপ করে দেখি। এখানে আমার আলাপের কি আছে? ডাকো তোমার ম্যানেজারকে। ম্যানেজার, ম্যানেজার কোথায়? ম্যানেজার আপা কি হইছে? এই হাসপত্র স্মরণ করতেছেন, হাসপত্র উড়ে আয়া পড়ছে, আপা ডাকছে, মাকে দেরি কোন যাইব না তো। আরে তোমার বাসায় তোমার সাহেবের জন্য খাবার পাঠাতে হবে, খাবারের ব্যবস্থা করো, বাসায় পার্সেল পাঠাতে হবে। আপা কি কইতেছেন? এটা কোনো কথা? শুধু সাহেবের লাগে খাবার নিল হইব? আপনার বাসায় ড্রাইভার আছে না, কাজের বুয়া আছে না, তারা কি না খেয়ে থাকবো? আপনি যদি কোন আপা, আমি তো তাকে লেগে খাওয়ানোর ব্যবস্থা করতে পারি। আর আপনি কি এত রাত্রে যায় রান্না করবেন? আসলে তুমি অনেক ভালো একটা ছেলে, আমি অনেকক্ষণ ধরে তোমার কথাগুলো শুনছিলাম। বলতে গেলে কি, আমি তো তোমার মুরব্বী। আপনি তুমি খাম্বার মতো খারাই আছো কে? আপা খাবার চাইছে, আরে খাম্বার মতো খারাই থাইতে কোনো লাভ নাই, যাও না, যে খাবার টাবার রেডি করে যাও। আপা হইতেছে কি, আমার অ্যাসিস্ট্যান্ট গুলো একটারও কামেন না। আপা আমার দিলের ভিতর না একখান কথা খুব ঘুরপাক করতেছে, আপনি যদি অবৈধেন না তাহলে কিন্তু আমি কইবার পারি। তুমি সত্যি অনেক ভালো মানুষ, তোমাকে আমার ভালো লাগছে। আপা আপনি কি কইতাছেন? আপনার কথা শুনে তো আমার দিলটা একবার পুরো বইরে গেছে গা। 30 বছর রাজপথে এফডিসিতে কাজ করছে, মাগার কেউ গায়ে হাত দিয়ে আর আদর করে কথা কয় নাই। আমি কইতাছি কি যে আপা আপনি যে সুন্দর চান্দের লাহান, আমার তো মনে আপনার মেন নাই কাও উচিত ছিল। আপনার কি ক্যারেক্টার দিছে প্রোডিউসার, আমার তো মাথায় আইতাছে না। শুনেন আপা, আপনি এক কাজ করেন না, মেন নায়িকা হয়ে যান। আপনার মতো বয়সে তো ওই যে সাবানা আপা নায়িকা ছিল। আরে বোকা, এখন কি সে বয়স আছে? এখন তো বয়স হয়ে গেছে না, এখন এর প্রডিউসার করি, তোমাদের দোয়া সরি, এখন প্রডিউসার গিরি করি। তোমরা আছো, তোমাদের সহযোগিতাই তো আমাদের চলছে আর কি। আপা কিছু কইবেন না, কিসের বয়স হইছে গে মেয়ে? আপনার আর কি বয়স? আমার তো মনে হয় এই মায়ের লগের আপনার লগে বেশি পার্থক্য হইব না। আমার তো মনে হয় যে ভালো করে যদি অঙ্ককরণ যায় না, এর সে আপনি 2 বছরের ছোট হইতে পারেন না। আর কি কও, ছোট হইব না আপা? ও পাওয়ার মাথাটা রায় কইছো, আপনার সে বড় হইব। তুমি আসলে একটা ভালো ছেলে হাসমো, তুমি আমার সাথে থেকো, আমি দেখবো তো। আপা তাইলে আপনি আনে বয়েন, ওর লগে ওই যে বাতচিত করেন, আপনার লগে পেপার দুধ লই আইতাছি, গরম কিন্তু শীতে মনে কম দেবো। তোমার যেভাবে ভালো হয় হাসমত, তুমি তোমার আমি মতো বেশি বরফ দিয়ে বানায় নেবো, মনে করেন আপনি খাইলে আপনার তিলটা একবার ঠান্ডা হয়ে যাবে গা আপা। আমাদের সিনেমাটা কিন্তু এবার সুপার ডুপার হিট হবে বলে আমার মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে বললেই হবে, আত্মবিশ্বাস নিয়ে বলতে হবে আমাদের সিনেমাটা সুপার ডুপার হিট হবেই। আমার আশেপাশে সবাই বলা বলি করে, খান সাহেব যে সিনেমাই করে সেই সিনেমা সুপার হিট হবেই। খান সাহেবের সাথে যদি তোমার মতো এমন রোমান্টিক নায়িকা থাকে, সেই সিনেমা যদি হিট না হয়, তাহলে বুঝতে হবে পরিচালকের কপালই খারাপ। পরিচালকের কপাল খারাপ কিনা তা জানি না, আমার কপাল যে ভালো আমি আপনার সাথে কাজ করতে পেরেছি, সিনেমা যাই হোক না কেন।
আমি আপনাকে মনে রাখবো। শুধু মনেই রাখবে নাকি মনের মধ্যে রাখবে? আপনি মনের মধ্যে থাকতে চাইলে আমি মনের মধ্যে রেখে বাইরে থেকে সেলাই করে দেব, যাতে আপনি বের হতে না পারেন। নায়িকা তো দেখি বাস্তব জীবনের সিনেমার ডায়লগটা শুরু করেছে। এটা সিনেমার ডায়লগ না খান, এটি মনের কথা। শুটিং করতে আসলে কয়েকদিন পাশাপাশি থাকলে হৃদয় অনেক কথাই বলে, তবে বাস্তব জীবনে তা বড়ই অদ্ভুত। এত কিছু বুঝি না আর বুঝতেও চাই না, আমি শুধু বুঝি সৌম্য খান। আচ্ছা তোমরা রেডি তো? সেট রেডি, ডিরেক্টর সাহেব বসে আছে, তোমরা তাড়াতাড়ি চলো। জি ভাই, আপনি যান, আমরা আসতেছি। আরে না, আমি একা গেলে হবে না, পরিচালক সাহেব বলছে তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে। হুট করে বললেই হলো? চুল ঠিক করা লাগবে, মেকআপ টাচ দেওয়া লাগবে। হুট করে বললাম কই? তোমাদের সেই কখন থেকে বলে আসছি যে তোমরা রেডি হয়ে থাকো। তোমরা রেডি না, তোমরা এখানে বসে গল্প করছো, এটা হলো? আরে এটা তো আমাদের ফেসে যাবে। দেখেন, এই সৌম্য খান সাহেব কখনো কাউকে ফাঁসায় না, বরং টেনে তোলে। আপনি যান, আমরা আপনার সিকোয়েন্স দ্রুত নামিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বেশি সময় নিয়েন না, তাড়াতাড়ি আসেন কিন্তু, বুঝছেন? মেকআপ কোথায়? খোঁজ খবর নেই এদের। আচ্ছা শোনো, আজকে আমরা কেন সবাই এখানে এসেছি সবাই কিছু জানো? কেন? আচ্ছা তাহলে আমি বলছি। তো আমরা তো সিনেমাটা প্রায় শেষ করে ফেলছি, মানে একদম শেষের দিকে চলে আসছি, তাই না? তো এমন একটা আনন্দের মুহূর্তে তাহলে আমাকে ট্যুর করে ফেললে কেমন হয়? দারুণ আইডিয়া, এটা তো করাই যায়। সেই ক্ষেত্রে আমার প্ল্যানটা হলো আমরা সবাই মিলে সুন্দরবন যাবো। কেমন হয় বন্ধু, বল? আমার মনে হয় কক্সে যাওয়া যেতে পারে না? কক্সবাজার গেলে বেটার। কক্স গুড না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা একটা ডিসিশন নিই। আমরা যেহেতু এখানে সবাই আছি, সবার মতামত নিয়ে আমরা একটা নতুন একটা কি করবো, প্ল্যান করবো। সেই প্ল্যানটা সাকসেস হবে, আমরা যাবো। ওকে ওকে। তো এই প্ল্যানটা সাকসেস করার জন্য দায়িত্ব নেব হলো আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এখানে আছে সবার মাঝে। সে কে? আরে না না না, আমি এই সব ঝামেলার মধ্যে যাবো না, তোমরা যাও। আরে ভাইয়া, আপনি না গেলে তো ট্যুরের মজাটাই ক্যান্সেল হয়ে না যাবে। না, আমি যাবো না। আপনি আমাদের অভিভাবক। আপনাকেই যেতে হবে। আপনাকে আপনি একটু দায়িত্ব নেন। কি বলো, সবাই বলো, আমি সবাই বলো। যেতে পারি, ঠিক আছে? তো আমার কিছু শর্ত আছে। শর্ত এক হচ্ছে, আমাদের এই ট্যুরের সাথে আমাদের প্রোডাকশন ম্যানেজার আছে না, হাসমত বাটপার, এর কিন্তু নিয়ে আসবে না, ঠিক আছে? এই বাটপারকে কিন্তু নিয়ে আসবে না, কারণ ওই জায়গায় মজা করতে যে ও এমন মজা দেবে, লাস্টে থেকে আসে আমাদের মজাটা একদম পানি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যাব। আমরা কোথায়? আমার কাছে মনে হয় যে আমরা কক্সে গুড। হ্যাঁ কক্সে যাই। এই ওয়েদারে কক্সে গেলে মজা হবে। এই যে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে যাবো। আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে যাবো। কিন্তু ভাই আমি আগেই বলে রাখি, আমি কিন্তু রুম শেয়ার করতে পারি না, আমি ভাই একা ঘুমাই, so আমার জন্য আলাদা room। এটা হলো আসছে। তুমি বয়ফ্রেন্ড নিয়ে যাবে আর তুমি গার্লফ্রেন্ড নিয়ে যাবে, আমি কি করব? আপনি তো আমাদের আনন্দ দিবেন। ভাইয়া আমরা তো এই দাঁড়াও, আছি দাঁড়াও। আপনার পাশে। সে কি? তুমি একদম চুপচাপ আছো না? না শুনছি, মানে আমি প্রথম থেকেই দেখছি তুমি কোনো কথা বলছো না। আসলে আপনি যেতে পারবেন না। এইটা কোনো কথা হলো? আমাদের এই ইউনিটের সব থেকে ট্যালেন্ট হচ্ছে তুমি। তুমি একজন ট্যালেন্ট অভিনেত্রী। ঠিক আছে, মানে কিছু সমস্যা আছে। কোনো সমস্যা নাই, তুমি আমাদের সাথে যাবে, এটা ফাইনালি কি বলো তোমরা? হ্যাঁ, আর ওর পরেও স্যারের যেতে কেমন আছে? আরে না না, সব ঝামেলা না, আমি বিষয়টা বুঝতে পারছি। তুমি যেটা ভাবছো ওটা না, আমরা একটা ম্যানেজ করবো, আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। শোনো, ওর সাথে ওর ছোট ভাইটা যাবে, ঠিক আছে? আর আসলে সত্যি কথা বলতে কি, যে ওর তো আসলে বাবা মা নাই, ও হয়তো ওই জায়গা থেকে কোনো কারণে কিছুটা না। ঠিক করছি ভাই, আমরা সকলে মিলে ওর জন্য তো আছি, আমরা শেয়ার করবো তো আমাদের না পরিবার। না, সেটা সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, তুমি আমাদের সাথে যাবা, কি ঠিক আছে? তাহলে আমরা সবাই একসাথে থাকি, ফাইনাল। ওকে, কক্সবাজার যাচ্ছি। হুররে! আবে হইতেছে কি, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইলে না আসল নাম ভুলে যাইতো আইগা, মাগার এই যে আমার নাম হাসমত আছে, আমার যে কি নাম ছিল আমার মনে নাই গা, ওই যে সোহানুর রহমান সোহান আছে না, এই ডিরেক্টর আমার নতুন একটা নাম দিয়েছে, আমি এই নামটারে সাইন করে লয়ে ঘুরে বেড়াইতেছি। আমি চাইতেছি তোমার সুন্দর একটা নাম দিতে, এমন একটা নাম দিব যেটা শুনে দর্শকের দিলে আঘাত করবো, মনে করো দিলে ভিতরে হান ধাই যাইবো। কি না? তোমার নাম দিব, কি নাম দেবো? তোমার নাম হচ্ছে দিব মৌমাছি। মৌমাছির কেমন না? আপনি কি কইতেছো? আমাকে এক নায়িকার নাম তো আছে, আগে একটা অংশ লাস্টে মৌমাছি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মৌমাছি পছন্দ হইতেছে না, সুন্দর একটা নাম দেই, কি নাম দেবো হাসপাতালের মাথায়? ও মৌমিতা দিমু। হ্যাঁ এটা ঠিক আছে। হইতেছে কি মৌমিতা, আমি তোমার জন্য করুম, তুমি আমার জন্য করবা। হ্যাঁ তা তো অবশ্যই।
এটাই তো কথা, মনে হচ্ছে যে তুমি আমার জন্য যদি হাঁটু পানিতে নামো, মাগার আমি কিন্তু এই হাসমত কলা পানিতে নামবা যাবো, কোনো সমস্যা নাই কা। শোনো, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মনে করো মৌসুমী, শাবনূর, পপিকে কে আনছে? কে? আমি আনছি। সত্যি? মাগার তোমার বিশ্বাস হইতেছে না, কসম খায় কইতেছি, তোমার মাথায় হাত দিয়ে কইতেছি। ভাই হাতটা সরান, আপনি যদি মিথ্যা কথা বলেন আমি কিন্তু শেষ। আচ্ছা হাসামিটা তোমার কাছেই। শোনো, বিষয়টা হইতেছে কি, তোমার কই ঋতুপর্ণারে বাংলাদেশে কে আনছিল? এই আমি আনছি। ওই যে কলকাতার মিঠুন চক্রবর্তীর নাম শুনছো না? বাগান না খাইয়া খাইয়া ঘুরে বেড়াইতো, আমি কলার পাউরুটি কিনা দুইজনে মনে করো ট্রেনে উঠে বোম্বে গেছি গা, যাই কইছি আমার 10 মানুষের হিরো বানাইতে, হিরো বানাইছি। আর ওই যে শাহরুখ খানের আছে না, কুসকুস হতা হয়, ওই যে সরিষার ক্ষেতের যে দৌড় দেয়, ওইটার কোরিওগ্রাফি কে করছে? এই আমি করছি। শুনো, আমার কাছে যখন আইছো আর কোনো সমস্যা নাই কা, তা মনে করো যে তুমি আমার কাছে বসো না, আর তুমি দেখতে যেই হট, তুমি তো হিট করবাই। কিন্তু মাগার একখান কথা আছে, ভালো কাজের পাশে কিন্তু শয়তান গুড়গুড় করে। এই ইউনিটে একখান শয়তান আছে, মাগার লম্বা চুল দেখতে মায়া গমত হইলে সে কিন্তু পোলা। কে সে হইতাছে ওই যে আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোচি, এর লগে কিন্তু খুব সাবধানে থাকবে, হালাই কিন্তু বহুত খারাপ। মাগার কোচি হইতে পারে, সে কিন্তু বহুত পাক্কা মাল, তার থেকে কিন্তু বহুত দূরে থাকবা, ঠিক আছে? তোমার মনে করে ভালো মন্দ যাই হোক না কেন, সব কিন্তু কার উপর? এই হাসমতের উপর, বুঝছো? হাসমতের চেয়ে বড় আর ইন্ডাস্ট্রি থেকে কোন হালাই। ও ওইটা দিলাম কি যে কোচি ভাইয়ের মতো লোক কি হয় না তো, মাগার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি কোচি ভাইয়ের মতো আমি সব দাঁড়ায় দাঁড়ায় শুনছি। হ্যাঁ, আমি খারাপ না? আবার কথা বলে, ওইটা আবার কথা বলে। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি মানুষের কথা বলেন, এই যে এর কথা ওরে লাগান, ওর কথা এরে লাগান, এটা কি আপনি ঠিক করেন? আবার কথা বলেন। হ্যাঁ, আপনার কি পেটের ভাত হজম হয় না এর কথা ওরে না লাগাইলে? হ্যাঁ? আপনি জানেন আপনি দিনে দিনে কত ক্ষতি করতেছেন আপনার নিজে। হ্যাঁ, আবার কথা বলে। এর আগে কিন্তু আমি কিন্তু একদম আপনাকে কিন্তু বের করে দিতাম। আমি আবার কথা বলে, আবার কথা বলে, জানে আবার ওইটা যে আবার কোচি ভাই আমার বহুত কাম করে আইতাছে, আমি চাইগা আমি আবার আবার জান জান ওইটা যে কি তুমি কোচি ভাই থেকে একটু নক করেগা, কোচি ভাই কিন্তু তোমারে বহুত উপকার ফালতু একটা। আরে ফালতু এই করে কি, এর কথা ওরে লাগে, তুমি সব বাদ দাও। শোনো, আমি কি, আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিরেক্টর বর্তমানে সব আমি, আর আমার কথা ছাড়া তো ডিরেক্টর এক পাও লড়ে। এই জন্য তুমি এইসব প্রোডাকশন বাদ দিয়ে তুমি অলটেপ আমার সাথে একটু ইয়ে রাখো, বুঝছো? এটা কোনো আরে দূরে যাচ্ছ কেন? শোনো, তোমার সাথে কিছু কথা আছে, তুমি এইসব বাদ দাও, বুঝছো? আচ্ছা যাই, তুমি একটু পরে আমার সাথে দেখা করো, আমি একটু তোমাকে একটা সিন দেখাই করি, তুমি একটু ওই সময় করে আমার রুমে আসা। এই যে দেখো, স্ক্রিপ্টের প্রত্যেকটা ডায়লগ মাথায় রাখতে হবে। ওকে তুমি যখন ডেলিভারি দেবা, দর্শক যেন তোমার কথাটা বোঝে। ওকে, তুমি সবসময় মনে রাখবে দর্শক কিন্তু তোমাকে ফলো করছে। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। স্বপন, জি বস। যাবো? কোচি, ঠিক বস। পুরো বিষয়টা বুঝতে পেরেছো? জি ভাই, আপনি এত সুন্দর করে বুঝিয়েছেন, না বোঝার কোনো উপায়ই নাই। ঠিক আছে, তাহলে এবার আমরা যাই। সবাই বসে আছে, আর দেরি না করি। ভাইয়া, আপনি কথা বলতে বলতে একদম গলাটা শুকিয়ে গেছে, কি লেবুর পানি খেয়ে নেন। অনন্যা, আমার অ্যাসিডিটির প্রবলেম, আমি লেবু খাই না। প্রোডাকশন